এর আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন কচু ক্ষেতের ভিডিও। ওই কচু ক্ষেতটা ছিল শরীফুল ভাইয়ের। এটা বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকায় অবস্থিত ছিল এই ক্ষেতটি। আর এখন যে মরিচ ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই মরিচ ক্ষেতটিও এই শরীফুল ভাইয়ের। অর্থাৎ উনি ওনার কচু খেতে ভালো রেজাল্ট পাওয়াতে, আমাদের এই নিউট্রিপ্লান্ট স্প্রে করে ভালো রেজাল্ট পাওয়াতে উনি ওনার এই মরিচের ক্ষেতেও উনি এটা স্প্রে করছেন এবং উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি আর কখনোই কোনো জমিতে রাসায়নিক সার স্প্রে করবেন না। তো যে কারণে উনি এই মরিচ গাছটা লাগানোর 14 দিন পরে উনি স্প্রে করেছেন এবং স্প্রে করার পরে আবার 14-15 দিন পার হয়ে গেছে। এখন দ্বিতীয় স্প্রে করার সময় এসে গেছে। উনি হয়তো 2-1 দিনের মধ্যে দ্বিতীয় স্প্রে করবেন। তো প্রথম স্প্রেতে লিটারে 1/2 মিলি করে উনি স্প্রে করেছিলেন, অর্থাৎ 16 লিটার ড্রামে 8 মিলি করে উনি স্প্রে করেছেন। এবং স্প্রে করার পরে অর্থাৎ 1 মাস বয়সের মরিচ গাছ এগুলো। এই যে গাছের চেহারা, এটা 1 মাস বয়স হয়েছে, অলরেডি গাছে ফুল এসেছে। মাত্র 1/2 মিলি করে স্প্রে করা হয়েছে, তাতেই গাছের এই পরিস্থিতি। এবং গাছে অলরেডি ফুল চলে এসেছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গাছ এভাবে সুন্দর করে বেড়ে উঠতেছে এবং প্রায় গাছে আমরা ফুল দেখতে পাচ্ছি। তো শরীফুল ভাই পেঁয়াজ ওঠানোতে ব্যস্ত থাকার কারণে উনি এই মুহূর্তে জমিতে আসতে পারেন নাই। তাই ওনার এই জমিটা দেখতে আসলাম যে কী অবস্থা আছে ওনার এই মরিচ গাছের। উনি এই জমিতে কোনো প্রকার কোনো রাসায়নিক সার ব্যবহার করেন নাই, এই শুধুমাত্র এই নিউট্রিপ্লান্ট স্প্রে করেই উনি এটা চাষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এবং পরবর্তীতে আমরা শরীফুল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব।